হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে আজকে কথা বলবো মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে। হ্যাঁ, জুনিয়র এবং সিনিয়র প্লেয়ারদের মিলিয়ে কিভাবে কি দল নামাচ্ছে আগামী হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে। তো ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। যতই হায়দ্রাবাদ এফসি দল তাদের জুনিয়র প্লেয়ারদের নিয়ে খেলুক, তারা কিন্তু ফাইট করছে। প্রতিটা ম্যাচেই তারা কিন্তু দুর্দান্ত লড়াই করছে। প্রতিটা দল মানে তাদের অপোনেন্টে যারা খেলছে তারা কিন্তু খুব বেশি তাদের এগেনস্টে গোল করতে পারছে না। তো তারাও সুযোগ তৈরি করছে, তারাও ডিফেন্স ভালো করছে। হ্যাঁ, তাদের যদি বিদেশি এবং স্বদেশি প্লেয়াররা ভালো থাকতো হয়তো তারাও ভালো পারফরমেন্স করতে পারতো। তো তাদের এগেনস্টে একটা ভালো ডিফেন্স লাইন আপ দিয়ে শুরু করে অ্যাটাকিং সাইড দিয়ে সব দিক দিয়ে একটা ভালো প্লেইং 11 অবশ্যই কোচ হাবাসের নামাতে হবে। তো সেই মতো কোচ হাবাস কেমন দল নামাতে চলেছে সেটাই এই ভিডিওতে বলবো। প্রথমত বলে দিই যে লিস্টন কোলাসো এই ম্যাচেও সাসপেনশন থাকছে, মানে এই ম্যাচেও সাসপেন্ড থাকছে, তিনি খেলতে পারবেন না। এই ম্যাচটা কমপ্লিট হয়ে গেলেই তার 4টে ম্যাচের সাসপেনশন কমপ্লিট হয়ে যাবে। তারপর গোয়া ম্যাচে তিনি আবার ফিরবেন। তাছাড়া ব্রেন্ডন হামিল, দীপক ট্যাংরি, এছাড়া আরমান্দ সাদিকেও, আনোয়ার আলী এরা কিন্তু চোট আঘাত এবং কাঠ সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারবে না। তো সব মিলিয়ে ডিফেন্সে বেশ কিছু পরিবর্তন করতে হচ্ছে, মাঝমাঠেও পরিবর্তন থাকছে এবং স্ট্রাইকার লাইন আপেও পরিবর্তন থাকছে। তো মোহনবাগান দলের প্লেইং 11-এর যে ফরমেশনটা থাকছে 4-4-2 ফরমেশন। 4-4-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন বিশাল কায়েত। এছাড়া দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন। যেহেতু আনোয়ার এবং হামিল নেই, তাই হেক্টর ইউজটেকে বেশি দায়িত্ব নিতে হবে। আর ক্যাপ্টেন সুভাশিস বোস, তার তো দায়িত্ব রয়েছে কারণ তিনি ক্যাপ্টেন। হেক্টর ইউজটে এবং সুভাশিস বোস থাকবেন দুজন সেন্টার ব্যাক পজিশনে। রাইট ব্যাক পজিশনে খেলবেন রাজ বাসফোর, কারণ এই ম্যাচেও চোট আঘাতের জন্য বা চোটের জন্য খেলতে পারবে না আশিস রায়। এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন আমানদীপ। ডার্বি ম্যাচে তিনি যেটুকু টাইম পেয়েছিলেন দুর্দান্ত খেলেছিলেন। তাই এই 4 ডিফেন্সে 4জন প্লেয়ার থাকছে। মাঝমাঠের যে 4জন ফুটবলার থাকবেন তার মধ্যে সেন্টার 2 মিডফিল্ড পজিশনে থাকছেন অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ। রাইট মিডফিল্ড বা রাইট উইঙ্গার যেটাই বলো, ওখানে খেলবেন অবশ্যই কেয়ার নাসিরি। আর লেফট মিডফিল্ড বা লেফট উইঙ্গার ওই পজিশনে খেলবেন আমাদের ম্যাজিশিয়ান হুগো হুমোস। এই 4জন থাকছে মাঝমাঠে 4জন হিসেবে। এছাড়া 2 স্ট্রাইকার পজিশনে খেলবেন দিমিত্রি পেট্রাটাস এবং জ্যাসন কামিংস। তো যেহেতু আরমান্দ সাদিকেও নেই, তাই জ্যাসন কামিংস প্রথম থেকে শুরু করবেন। এবং জ্যাসন কামিংসের কাছে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ এই ম্যাচে তিনি যদি ভালো কিছু না করতে পারে তাহলে কিন্তু তাকে নিয়ে একটা বড়সড় সিদ্ধান্ত নিতে হতে পারে বা নেবে বলে খবর রয়েছে। তো 4-4-2 ফরমেশনে এরকমই একটা প্লেইং 11 হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে নামাতে চলেছে মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস আবাস। তো তোমাদের কি মনে হয় কোথায় কি পরিবর্তন করা উচিত এই প্লেইং 11-এ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।